হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা ছোট আপডেট আগে ভিডিও শুরু করার আগে তোমাদের দিয়ে নিই। তোমরা যারা জানো তো জানোই, যারা জানো না যদি আমার ভিডিওটা দেখো আর যদি কোনো আপডেট না পেয়ে থাকো তাহলে অবশ্যই পেয়ে যাবে। সেটা হলো টিনার ভিডিও গতকালও পোস্ট করতে পারিনি, আজকেও ও চেষ্টা করছে। সেটা একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমাদের জানিয়েছে যে ওখানে ওদের নেট খুব স্লো চলছে, আপডেট বসালে হয়তো কমপ্লিট হচ্ছে না। এটা অনেক সময় হয় অনেক জায়গায়, আমি দু একবার ফেস করেছি। আর বাইরে গেলে তো এগুলো বেশি হয়, মানে আউট স্টেশনে থাকলে তখন তো এগুলো বেশি হয়, নেটওয়ার্ক সমস্যা। নিজের বাড়িতে যে সুবিধাটা পাওয়া যায় সেটা সবসময় পাওয়া যায় না, আর অনেক সময় ঝড় বৃষ্টি এইসব ব্যাপার থাকলেও নেটওয়ার্ক প্রবলেম হয়। যাই হোক, যে কারণেই হোক, তিনাদের সেই কারণে কালকে দিতে পারিনি। আজকেও ওর এখনও অবধি বলেছে যতক্ষণ ভিডিওটা দিয়েছে কমপ্লিট হয়নি, চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও দিতে, ঠিক আছে। এবং সেই ভিডিওতে এমন কিছু আসবে যেটা আমরা অনেক কিছু হয়তো নতুন কিছু বা নতুন ইনফরমেশন কিছু একটা পাবো, এইটুকু হিন্টসও দিয়েছে। এর বেশি কিছু আমরা জানি না, বোঝার চেষ্টা করেও লাভ নেই, কারণ কি বুঝবো কি হবে সে অনুমান করেও কোনো সুবিধা হবে না। কাজেই যখন দেবে তখন তার উপর বেস করে আমরা জানবো, এবং যেটা আমাদের আলোচনার যদি কিছু থাকে সেটা আলোচনায় নিয়ে আসবো, আলোচনার বিষয়বস্তু করবো, ঠিক আছে। তাহলে যাই হোক, আজকে যেটা নিয়ে বলবো বা যা নিয়ে বলবো বলে ঠিক করেছি সেটার উপর চলে আসি, ফোকাস করি আর কি। হ্যাঁ, অবশ্যই এখন আলোচ্য বিষয়বস্তু হচ্ছে টন্দিপ। যদিও একটা ঝামেলা অনেক দিন ধরেই চলছে, তবু ওকে নিয়ে বিশেষ কিছু বলার আমার থাকে না। কিন্তু যেহেতু এখন একটা বেশ লড়াই 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 একটা স্লোগান চলছে, কাজেই সেখানে সবসময় কিছু দেখাবার বোঝাবার চেষ্টা করা হচ্ছে টন্দিপের ভিডিওতে। সেই জিনিসগুলোকে নিয়ে জাস্ট একটু আলোচনা করব, এবং তার সঙ্গে অবশ্য করে আজকে ওই পাল্টো পিসু আর পিসির সম্বন্ধে কিছু একটা বলবো। কাজে ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আর ওয়াচ করো। তাহলে বলি টন্দিপের আজকের ভিডিও। আচ্ছা, এত ঝামেলা এত ঝঞ্ঝাট, ওর তো চিন্তায় থাকার কথা না। যেরকমভাবে প্রথম 2-3 দিন ও ভিডিওতে দেখাচ্ছিল রাতে ঘুম হচ্ছে না, ছেলেটার কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি, বাবা মাকে বুঝিয়েছি। যাই হোক, একটা তো টেনশনে থাকার কথা, কিন্তু দেখো ও টেনশন ওর ভিউয়ার্সদের বোঝাচ্ছে বা ক্রিয়েটারদের দেখাচ্ছে বা টোটাল ইউটিউবে দেখাচ্ছে, যেটাই বলো না কেন, ওর কিন্তু ওর বাড়ির কাজ ঠিক চালু রেখেছে। অর্থাৎ আমি বলিনি সংসারের কাজকর্ম, বাড়ির যে কাজকর্ম মানে রং চং যে ইন্টেরিয়রের কাজ, সেটা কিন্তু চলছে। তাহলে মানুষ যখন অশান্তিতে থাকবে সে কিন্তু এইসব কাজ সেইভাবে চালু রাখতে পারবে না। এখন কন্ট্যাক্টে দেওয়া আছে কিনা আমি বলতে পারবো না, কন্ট্যাক্টে থাকলে অনেক সময় তারা কাজ করে দিয়ে চলে যাবে তাদের টাইম মতো, আর রেগুলার বেসিস হলে তুমি ইচ্ছা করলে কাজ করাতেও পারো, নাও পারো। তা কোন বিষয়ে করছে সেটা তো আর জানি না, কাজেই সেই অজানার উপর ভিত্তি করেই আমার মনে হলো যে এত ঝামেলা তাও বাড়িতে কাজকর্ম হচ্ছে, দৃষ্টিকটু লাগে সেটা বললাম। সেটা ও বলেছিল যে ঝামেলা থাকবে, ঝঞ্ঝাট থাকবে, অসুবিধা থাকবে, প্রবলেম থাকবে, কিন্তু বাড়ির কাজকর্ম, রান্নাবান্না, মানে দিনে নিত্য নৈমিত্তিক যে কাজকর্ম সেটা আমাদের চালিয়ে যেতেই হবে, ঠিক, একদম ঠিক। কিন্তু আমাদের কি হয়, একটা যদি কোনো প্রবলেম আসে আমরা কিন্তু ভেঙে পড়ি, এরা কিন্তু ভেঙে পড়ে না। আমি দেখছি ভেঙে পড়ে না, সে 20 মিনিট 25 মিনিট যাই ব্লগ দেখাক না কেন, ভেঙে পড়ে না, এবং বেশ মজা করেই দিন কাটাচ্ছে, যেন কোনো কিছুই হওয়ার নয়। যা হবে দেখা যাবে, সত্যি এরকম একটা মনোভাবে দেখছি এখন। সেটা আমাদের দেখাতে চাইছে না ভিউয়ার্সদের বোঝাতে চাইছে সেটা আমরা ঠিক বলতে পারবো না। আর এই যে দালাল দিদিকে আমরা কয়েকদিন 2-3 দিন ধরে দেখতে পাচ্ছি না, তো আমার তো মনে হয় সম্পূর্ণটাই ওই টন্দিপদের বাড়িতেই কাটাচ্ছে, আমার মনে হয় বলছি। কারণ এই সময় ওর পাশে থাকারই ওর কথা, এবং কোনো সময়ই পাশ থেকে সরে যায়নি। কারণ ওই ডিভোর্সের, মিউচুয়াল ডিভোর্সের শর্তগুলো শুনলেই আমরা বুঝতে পারি সব সময়ই ওদের সঙ্গেই টাচে ছিল, এবং বেশ ক্যামেরার বাইরে যাতায়াত যোগাযোগ ভালো রকমই আছে, বোঝাই যাচ্ছে, এবং সবসময়ই ওদের সঙ্গ দিচ্ছে, এটা বলতে পারি। আর আজকে যেটা হলো সকালবেলা ওদের পয়লা বৈশাখের দিনের ভিডিও, কাজেই দিনের শুরুতেই টন্দিপের বক্তব্য হচ্ছে যে সবাই পুরনো বছরের পুরনো ঘটনাকে ভুলে নতুনভাবে দিনটাকে শুরু করো। অর্থাৎ তুমি বছরের প্রথম দিন যা করবে সারা বছরই সেই জিনিসগুলোই করবে, অর্থাৎ প্রথমটা ভালো হলে শেষটাও ভালো হবে, এটাই ও বলতে চাইছে। তা গত বছর পয়লা বৈশাখে কি টন্দিপদের কিছু খারাপ হয়েছিল? আমার তো মনে হয় না, সেরকম কিছু মনে পড়ছে না। তাহলে এই বছরে সংক্রান্তিতে এত খারাপ গেল কেন? এটা আমাদের কুসংস্কার হিসেবেই আমরা বলতে পারি যে শুরুতে ভালো হলেই শেষে ভালো হবে, এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। যাই হোক, এটা ওর কথা, ওর মতো ও বলেছে, আমরা শুনেছি, এবং শুভ নববর্ষ জানিয়েছে, এবং বলেছে আজকে ওর কোনো একটা নিমন্ত্রণ আছে। তা নিমন্ত্রণ আছে কোনো এক ভাইপোর সাথে সম্ভবত নিমন্ত্রণে যাবে, পরে দেখিয়েছে। তার জন্য দুপুরে বাড়িতে সামান্য কিছু খেয়ে বেরোবে, কারণ মা
কষ্ট করে রান্না করেছে, কাজেই না খেলে মা অসন্তুষ্ট হবে বছরের প্রথমকার দিন, তাই খাবে এবং খেয়ে তারপর বেরোবে নিমন্ত্রণ খেতে। এটা আমাদের বললো। স্বভাবতই কথাটা শুনে আমার মনে হয়েছে নিমন্ত্রণ খেতে যাবে, আবার দুপুরে খাবে কি? এটা একটা খটকা লাগে না? আমি এখনই বেরিয়ে নিমন্ত্রণ খেতে যাবো, তার আগে খেয়ে যাবো কেন? যাই হোক, তারপর যথারীতি খাওয়া দাওয়া করে বেরোলো এবং বাইকে করেই বেরোলো। কিন্তু কোথায় যে নিমন্ত্রণ খেতে গেল সেটা কিন্তু আমরা দেখলাম না। নিমন্ত্রণ খাওয়ার নাম করে বেরোলো, কিন্তু নিমন্ত্রণ কোথায় খেলো, কি খেলো, কোথায় গেল, কারো বাড়ি যাক না যাক, সেখানে ভিডিও করুক না করুক, অন্তত বলা যেত না এই বন্ধুর বাড়ি বা অমুকের বাড়ি তমুকের বাড়ি বা কোনো বাড়ির সামনে যা এইবার আমরা নিমন্ত্রণ খেয়ে বেরালাম, কোনো উল্লেখ আর পাওয়া গেল না। শুধু দেখা গেল কিছু ব্রিজ, যেখানে ভিডিও করেছে জায়গার নাম একটা বলেছে, কিন্তু আমার এই মুহূর্তে মনে নেই। তারপরে চলে গেল কোন একটা রাস্তায়, সেখানে দাঁড়িয়ে ওয়েট করলো কেউ একজন আসবেন তার জন্য, তারপরে যথারীতি বাড়ি ফিরে এলো। তা ব্যাপারটা কি দাঁড়ালো? আমি নিমন্ত্রণ খেতে যাব বলে বেরালাম, অথচ আমি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম, কারোর জন্য ওয়েট করলাম, তারপর আমি যথারীতি বাইকে করে আবার বাড়ি ফিরে আসলাম। এইটা দেখে মনে হলো না যে ও সম্ভবত কোনো না কোনো কাজে কারো না কারোর সাথে দেখা করতে গেছিলো? এটা আমি অনুমান ভিত্তিকই বলছি। আমার যেন কেন মনে হচ্ছে এরা কোনো এই টিনার যে পদক্ষেপটা নিয়েছে এই সংক্রান্ত ব্যাপারেই কারোর সাথে দেখা করতে বা কথা বলতে বা আলোচনা করতে বা কোনো নেক্সট পদক্ষেপ কি এই জাতীয় কোনো আলোচনা ভিত্তিক ব্যাপারেই এরা বেরিয়েছিল। আমার জানি কেন মনে হচ্ছে এই ব্যাপারেই বেরিয়েছে, এবং সম্ভবত সেই দাড়িওয়ালা দাদাও হয়তো এসেছিল, আর এই দিদি তো কম্পালসারি। এগুলো এদের দেখালো না, যেহেতু এখন চূড়ান্তভাবে একজন এনজিও ভিডিওতে নজর রাখছে বা হিউম্যান রাইটস নজর রাখছে, এই ব্যাপারগুলো চলে এসছে। কাজে এদেরকে এখন আর ভিডিও থ্রু দেখাচ্ছে না, কাজে ওই বেরোনোটা দেখাতে হবে, একটা ব্লগিং তো দেখাতে হবে, নাহলে তো উপায় নেই। সে বেরোচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছে, কোথাও দাঁড়াচ্ছে, কাজে এই ব্যাপারগুলো দেখানোর একটাই কারণ হচ্ছে ব্লগটাকে বড় করা। এবং সেটাকে কি বলে বেরোবো বলতে তো পারবে না আমরা অমুক কাজে যাচ্ছি তমুক কাজে যাচ্ছি, বা কাউকে দেখাতেও পারবে না। তাহলে কি বলবে কোনো কাজে যাচ্ছি, সেটাও বলা বারণ মনে হয়, বা বলতে চাইছে না বা দেখাতে চাইছে না, ওই জন্য নিমন্ত্রণে নাম দিয়ে দিল। আরে ভাই, নিমন্ত্রণ হলে তো নিমন্ত্রণ খাওয়া বা নিমন্ত্রণ খেলাম কি নিমন্ত্রণ খেয়ে বেরালাম বা খেতে ঢুকলাম এই ধরনের কোনো উল্লেখ থাকবে, তা কিন্তু এলো না। আর সেটার প্রধান সন্দেহের কারণটাই হচ্ছে খেয়ে বেরোনো। কেউ নিমন্ত্রণ খেতে গেলে বাড়ি থেকে খেয়ে যাবে না, ঠিক আছে? যাই হোক, আর যে যে জায়গায় গেছিলো সেটা যথেষ্ট অনেক দূরে, সম্ভবত হুগলি ডিস্ট্রিক্ট। তা কোথায় কৃষ্ণনগর আর কোথায় হুগলি ডিস্ট্রিক্ট, কাজে বুঝতে পারছো ওরা কি করতে বেরিয়েছিল। আশা করি এখন মোটামুটি সবাই বুঝতে পারবে আমার কথার পর। এবার না দেখালে তো কিছু বলা যাবে না, কাজে আমি অনুমান ভিত্তিকই বললাম ব্যাপারটা। এবার যথারীতি ফিরে এলো, তারপর ওরা মেলায় যাওয়ার জন্য তৈরি হলো, মা, বাবা, বাচ্চা আর ও নিজে। সেটা আবার বললো নেক্সট আরেকটা চ্যানেলে আসবে সেই ভিডিওটা, কারণ এখানে ভিডিওটা বড় হয়ে গেছে। ভাবো, মানে আমি বেচবো, কিন্তু ওটাকে খেপে বেচবো। মানে আমার ভিউজ একই চ্যানেলে না, 2 চ্যানেলে দিয়ে রাখতে হবে, কারণ কিছু তো প্রবলেম হয়েছে যার জন্য এই রকম সিদ্ধান্ত। আর এই যে আইনি পদক্ষেপ, সে যাই হোক, একটা তো কিছু হবে, সে ভালো হোক আর খারাপ হোক। আমার কমেন্ট বক্সে অনেকেই এসে বলছে বাবার কাছেই ছেলেটা ভালো আছে, মার কাছে গেলে ভালো হবে না। এটা কেউ বলতে পারে না। বাবার কাছে ছেলে ভালো আছে আপাত দৃষ্টিতে মনে আছে, কি ভালো আছে সে কি আমরা জানি? হ্যাঁ, পয়সা দেখে আপনাদের মনে হচ্ছে ও ভালো আছে, আর বাবা যেহেতু পরকীয়া করেনি তাই মনে হচ্ছে আপনার ভালো আছে। কিন্তু ওই বাড়িতে কি করে বাচ্চাটা ভালো থাকতে পারে, যে বাড়িতে কোনো শিক্ষারই ব্যবস্থা নেই? হ্যাঁ, বলবেন তাহলে মার বাড়িতে কোন শিক্ষার ব্যবস্থা আছে? নেই তো। আমি তো বলছি নেই, সে বাবারও নেই মারও নেই। তাহলে কি করে আপনারা বলতে পারেন বাবার বাড়িটাই ভালো, মার বাড়িটা ভালো না? সেখানে তো বিবেচনা করবেন বিচারক। আমরা তো কেউ বিচারকের লোক নই, বিচারের লোক নই। কাজে এখানে আমরা জোর দিয়ে কখনোই বলতে পারি না যে ওর কাছে ভালো থাকবে ওর কাছে খারাপ থাকবে। আর পয়সা, দুজনেই ইউটিউবার, কাজে দুজনেরই রোজগার আছে, কাজে সেক্ষেত্রে টাকা পয়সাটা কোনো বাধা হবে না। আর যা জিনিস সেটা বিচারক বুঝে নেবেন। আমাদের তো প্রয়োজন নেই এই নিয়ে আলোচনা করা। যেটা হবে বা যেটা দেখবো বা যেটা শুনবো সেটাকে নিয়ে কথা বলবো। কি হতে পারে বা কি হবে বা কি হলে ঠিক হয়, এটা আমরা বলার কেউ না, কারণ এটা ওদের ফ্যামিলি ম্যাটার। এখানে আমরা বলারই কেউ না। নেহাত বাবা, ওই পাষণ্ড বাবা তাদের ফ্যামিলি ম্যাটারকে ইউটিউবে বিক্রি করেছে, তাই আমরা এখানে বলার সাহস পাচ্ছি। না হলে এ কথা যদি তারা পাবলিক না করতো, আমাদের বলার কোনো সাহসও ছিল না। এইটা আপনারা বুঝুন, কারণ ফ্যামিলি ম্যাটারে ঢোকাটা কোনো ভদ্রতার পরিচয় নয়। কিন্তু কি করব, বাবা বিক্রি করছে, তাহলে আমরা তো কিনবই, কি বলেন? এটাই তো কথা। সে যদি বিক্রি না করতো তাহলে এই বিক্রিবারটা কিন্তু হতো না।
আর দ্বিতীয়ত বলা হচ্ছে যে বাবার কাছে কাস্টাডি, হ্যাঁ যদি মনে করেন বিচারক কাস্টাডি বাবাই পাবে, ঠিক আছে, তা মাকে দেখা করতে দেবো না, মার সাহচর্য পেতে দেবো না, মার কন্ট্যাক্ট করতে দেবো না, এগুলো তো অন্যায় কথাবার্তা, এগুলো বিচারক কোনো সময় কোনোভাবেই বলতে পারে না। তারপরে এইসব ব্যাপার অনেক পরে, আগে দাঁড়ান, অনেক স্টেপ বাই স্টেপ আছে, অনেক রকম ব্যাপার আছে। আর এই কাস্টাডি ব্যাপার না একমাত্র ডিভোর্স হওয়ার পর হয়। তাই এখানে যখন ডিভোর্স হচ্ছে না, ডিভোর্সটা কোনোভাবে বন্ধ হয়ে গেল, দেবেও না নেবেও না এই ব্যাপারটা এসে গেল, তাহলে সেখানে কাস্টাডিটা অন্যভাবে দেখা হবে, অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ারের বেসিসে বা হিউম্যান রাইটসের তরফ থেকে বিচারক তাদের সাহায্য নিয়ে একটা রায় নেবে। আশা করি বোঝাতে পারছি এইটুকু। এইবার পরবর্তী কি হবে না হবে সবটাই আমাদের ধৈর্য ধরে দেখতে হবে, কারণ বিচারকের কোনো রায় কিন্তু একদম স্ট্যাক করে থাকে না, সব সময়ই কিন্তু রায় অবস্থার পরিপ্রেক্ষিতে বদলায়, মানে সিচুয়েশনে বিচারকও নিজেকে চেঞ্জ করে এবং রায় অনেক সময় আপনার মানে কি বলবো নতুন করে বেরোয়, এটা বুঝতে পারছেন নিশ্চয়। তাহলে এই জিনিসগুলো কি হবে না হবে কেউই কিন্তু দম ধরে একদম এটা হবেই এটা আমরা বলতে পারবো না, কারণ বিচারক নিজেও জানেন না কি হবে বা উনি কি রায় দেবেন। উনি পুরো ব্যাপারটা ভালো করে শুনবেন, বুঝবেন, বাচ্চাটার কি সে ভালো কিসে মন্দ এইগুলো বিবেচনা করবেন, তারপর সমস্ত জিনিসটা হবে। ওকে, কাজে কাউকে দোষ দিয়ে লাভ নেই, না আমরা চন্দীপ পক্ষে ক্রিয়েটারদের দোষ দিতে পারছি, না ওরা আমাদের দোষ দিতে পারে, কারণ আমরা এখানে থার্ড পার্টি, এখানে আমাদের রায়ের কোনো বক্তব্যই নেই। আমরা শুধু ওদের ঘটনাগুলো দেখে জাস্ট একটা অ্যানালাইসিস মতো আলোচনা করি, যেটা কিনা আমাদের ভিউয়ার্সরা শোনে বা শুনতে চায়, সেইটুকুর জন্যই করি, নাহলে তারা যদি না শুনতো আমাদের এই ভিডিও করারও প্রয়োজন পড়তো না। আশা করি বোঝাতে পেরেছি। এইখানে কেউ কারোর একটা ভোটিং ব্যাপারটা হচ্ছে না, কারণ এখানে বাচ্চার ভবিষ্যৎ জড়িয়ে। এখানে আমি আবারও বলছি, ডিভোর্স হয় বাবা মার মধ্যে, বাচ্চার সঙ্গে না মার ডিভোর্স হয় না বাবার ডিভোর্স হয়, ঠিক আছে, বাচ্চা কিন্তু দুজনারই। কাজে এই যে একটা অন্যায় শর্ত বাচ্চার অধিকার মা ছেড়ে দেবে, এইটা কিন্তু অত্যন্ত অন্যায় জিনিস। মা যে সম্পর্কই করুক না কেন, মা রেড লাইট এরিয়ার লোক হোক না কেন, সে মা তো, সে তো জন্ম দিয়েছে, সে যাই করুক, সে কোনো কারণবশত করেছে, উইদাউট কারণ কিন্তু কোনো ঘটনা ঘটে না, এক হাতে তালি বাজে না। কাজে যে ঘটনাই ঘটুক না কেন, মাতৃসত্তাকে কিন্তু কখনো নেগলেক্ট করা যেতে পারে না। একটা মা যদি খুনিও হয়, তার বাচ্চাটা কিন্তু তার সঙ্গেই থাকে জেলের মধ্যে, যদি তার কোনো লোক না থাকে। এটা অনেক সময়ই আমরা দেখে থাকবো। বা তখন একটা বয়স অবধি থাকে, তারপর তাকে ওই যে বলে না 5 বছর 7 বছর, সেই বয়সটা মেনটেন করা হয়। বুঝেছেন কি বলতে চাইছি? কাজেই মাতৃত্বটাকে এত অবহেলা করবেন না। একটা সামান্য অপরাধ, যদিও সে নিজের মুখে স্বীকার করেনি, কিন্তু তাকে প্রভোগ করা হয়েছে ওই কথাটা বলার জন্য। হ্যাঁ, ওর বলে ভুল করেছে, কারণ ওর তখন অভিমান ছিল, অল্প বয়সী রাগ ছিল, অল্প বয়স ওর এখনও সেই ভুলগুলো ও করছিল, কারণ অল্প বয়সে মানুষ হঠকারী সিদ্ধান্তে চলে। ও বুঝতে পারেনি যে এই কথাটা বলে ফেললে এই হয়ে যাবে, এত পাকাপোক্তি বুদ্ধি হয়নি তো। কাজেই বুঝতে পারছেন কি বলতে চাইছি। আশা করি একটু মায়া মমতা মিশিয়ে ভাববেন, কারণ কেউ শত্রু নয়। আপনারা যারা কমেন্টস করছেন না, তারা অনেকেই কিন্তু টিনার মায়ের বয়সী। কাজেই নিজের মেয়ের মতো করে দেখুন, এখানে আপনাদের ক্রুয়েলটি কোনো কাজ দেবে না, বা দয়াও কাজ দেবে না, কিছুই কাজ দেবে না, কিন্তু মেয়েটাকে তো একটু ভালোভাবে দেখতে পারেন। কি হয়েছে, কেন সে স্বামীর, যদি তার স্বামী এত ভালোই হবে, তাহলে সে কেন পরকীয়া করবে, কেন সে অন্য পুরুষের প্রতি তার ইন্টারেস্ট জন্মাবে? একবারও আপনাদের মনে প্রশ্ন জন্মায় না? আর স্বামীকে আপনারা কোন ভালো দেখছেন? আমরা তো দেখতে পাচ্ছি না। সে তো অর্থলোভী, পিপাসু, অর্থ পিপাসু একটা ব্যক্তি মাত্র। সে কিছুই বোঝে না, তার মধ্যে কোনো ইমোশনই নেই। না হলে যে পরকীয়াকে ঘেন্না করবে আপনাদের মতো, আপনাদের কথা মতো, সে কি ওই কিমার মতো লোককে বাড়িতে স্থান দেবে, যে কিনা পরকীয়া করার জন্য বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের এগিয়ে দেয়? কত রকম কল রিভিলস হচ্ছে, এগুলো তো তারই গলা, এবং যাকে করেছিল সে রিভিল করছে। এগুলো তো কোনো আপনার এডিট করা নয়। কেন বুঝতে পারছেন না যে কিমা একটা মেয়েকে দিনের পর দিন শারীরিক নির্যাতন করেছে মুখে, মৌখিকভাবে, যে কারণে সেই মেয়েটা সেটা সহ্য না করে সুইসাইড অবধি অ্যাটেম্প করেছিল, কিন্তু তারপরে সেই মেয়েটাই আবার তার কাছে এত ভালো হয়ে দাঁড়ালো কেন? একবারও চিন্তা করেছেন? এই মহিলা হলো পুরোপুরি সুযোগ সন্ধানী মহিলা, অর্থাৎ যাকে বেচলে প্রপার রেভিনিউ পাওয়া যাবে তাকেই এ বেচতে বসে যাবে। আজকে টন্দীপকে ধরেছে, কালই যদি অন্য একটা বাড়ি পেয়ে যায় যেটা কিনা টন্দীপের থেকেও বেশি রেভিনিউ ইনকাম করবে, ও কিন্তু তখন এই টন্দীপকে ছেড়ে দেবে, এবং নিজেকে তখন আবার ভালো সাজাবার জন্য কে বলতে পারে এই আবার টিনার জন্য লড়বে না? এটা কিন্তু হতেই পারে। এই মহিলাকে কিন্তু কখনোই সাপোর্ট করা উচিত নয়। এবার আপনাদের সিদ্ধান্ত, আপনাদের অভিমত, আপনারা কি করবেন? আপনারা যথেষ্ট বুদ্ধিমত্তা রাখেন, নিজেদের চিন্তা শক্তি আছে, সিদ্ধান্ত বোধ আছে, কাজে নিজেরা নিজেদের সিদ্ধান্ত নেবেন। এইবার চলে আসি ওই পিসু পিসির গল্পে।
আচ্ছা, আমরা আমরা জানি, সবাই জানি যে এই টিনা এবং সন্দীপের যে সম্বন্ধটা, ওটা ওই পিসিই করেছিল, যে কিনা ওদের পাশে থাকে। তাহলে যদি টিনাদের ফ্যামিলি এত বাজে, আমরা শুনছি না ওর ঠাকুমা মেয়ে পাচার করে, মা পরকীয়া লিপ্ত কতবার বেরিয়ে গেছে, বাবার একটা পরকীয়া সম্পর্ক আছে, আর দাদার তো অনেক 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 মানে ফ্যামিলির ধরে ধরে প্রত্যেকে খারাপ। তাহলে আপনাদের একটা প্রশ্ন, আপনারা গিয়ে সন্দীপদের ফ্যামিলিকে কেন করেন না, বা কিমার চ্যানেলে কেন করেন না, যে এই পিসির সঙ্গে বসেই তো এরা আড্ডা মারে, এই কিমার নাকি বেস্ট ফ্রেন্ড ওই পিসি। তাহলে এই পিসি সমস্ত জেনেও, টিনার মার এত চরিত্র খারাপ জেনেও, তার ঠাকুমার এত চরিত্র খারাপ জেনেও কি করে টিনার মতো মেয়েকে সন্দীপদের মতো ভালো ফ্যামিলির ছেলের সাথে বিয়ে দিয়েছিল বা সম্বন্ধ করেছিল? এই প্রশ্নটা তো আপনারা করতেই পারেন। কারণ পরকীয়া করেছিল টিনার মা যখন টিনা এবং টিনার ভাই অনেক ছোট ছিল, তার মানে টিনার বিয়ের অনেক আগে, তাহলে সম্বন্ধ হয়েছিল অনেক পরে। তাহলে কেন ওই রকম বাজে ফ্যামিলির মেয়ের সাথে সন্দীপদের ফ্যামিলির সম্বন্ধ করেছিল ওই পিসি? এবং সেই পিসিকে কি করে ওই দালাল দিদি বসে তার বন্ধু বলে পাশে বসায়, এবং ওই পিসির অহরহ যাতায়াত ওই সন্দীপদের বাড়িতে কি করে হয়? কি করে হয় আপনারা বলুন না। আপনাদের মেয়ের সম্বন্ধ, আপনাদের ছেলে এবং আপনাদের বাড়ির পাশের কেউ তার সম্পর্কিত মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিল, সেই বাড়ির পরিবেশটা বাজে, তাদের ফ্যামিলি বাজে। আপনারা সেই মেয়ে বেরিয়ে যাওয়ার পর যারা সম্বন্ধ করেছিল তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন? আপনারা? আপনাদের রাগ হবে না যে একটা বাজে মেয়ের সঙ্গে আমাদের বাড়ির ছেলের সম্পর্ক করেছে, ছেলেটার জীবন শেষ করে দিয়েছে? তাহলে কেন আমরা ওই ফ্যামিলিই তো, ওদেরই তো পিসি, তাহলে কেন ওই ফ্যামিলির সঙ্গে আমরা সম্পর্ক রাখবো? একবারও মনে হয় না কেন, কিসের জন্য? আমার তো মনে হয় উল্টোটা, যে এই পিসি সন্দীপদের ফ্যামিলিটা যে খারাপ প্রথম থেকেই জানতো। কারণ প্রথম থেকেই জানতো এদের ফ্যামিলি মেয়েদের পছন্দ করে না, কারণ ছোট মেয়েটাকে অনেক কম বয়সেই তার মা পরিত্যাগ করেছিল এবং মামার বাড়িতে মানুষ হয়েছে। এই পিসি কিন্তু পাশের বাড়িতে, বা পিসে মশাই যেই হোক, পিসে মশাই তো ওখানকারই লোক, পিসির নয় পরে বিয়ে হয়েছে। তাহলে পিসে মশাই নিশ্চয়ই জানে এরা কেমন টাইপের লোক। তারপরে এদের বাড়িতে ছেলেটা সেরকম শিক্ষিত নয়, হ্যাঁ বাড়িঘর দর আছে, তখন তো ইউটিউব করতো না, আগের যে বাড়িঘর ছিল আমরা দেখেছি, এমন কিছু অবস্থাপন্ন তখন অবস্থা ছিল না এদের। তাহলে এই রকম ফ্যামিলির ছেলের সঙ্গে কি করে ওদের নিজেদের পিসি সম্বন্ধ করে ওই বাড়ির মেয়ের, যদি টিনাদের তরফ থেকে আমরা ভেবে থাকি? আজকে টিনার মারা কিন্তু এই পিসির সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, সেটা ওই পিসি নিজে মুখে স্বীকার করেছে। কারণ তাদের রাগ, তাদের মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে সেই পিসি, এটাই তো স্বাভাবিক। সেটার একটা আমরা উদাহরণ পাই, টিনার দাদার বিয়েতে এই পিসিরা কিন্তু নিমন্ত্রণ পায়নি। এটাই তো স্বাভাবিক, যে আমার ছেলে বা মেয়ের জীবন নষ্ট করে দেবে সেই বাড়ির সঙ্গে কি আমরা সম্পর্ক রাখবো, বা সেই বাড়িতে আমরা নিমন্ত্রণ খেতে যাব, বা সেই বাড়ির লোককে ডেকে আমি বাড়িতে খাওয়াবো? এটা কখনো হতে পারে? একটু চিন্তা করে দেখবেন। এই কথাটা আমার বলার ছিল, এই নিয়ে আমি আরও বলতে আসবো। ভিডিওটা এখন বেশি বড় করছি না, পরবর্তী ভিডিওর ওয়েট করছি। আপনাদের কিছু কমেন্টস আমি শুনতে চাই এই নিয়ে, এবং তারপরে আরও এটাকে নিয়ে আরও বড় কিছু বলতে আসবো, কারণ এর পিছনে অনেক বড় বড় চক্রান্ত চলছে। অ্যাকচুয়ালি এখানে বড় চক্রান্ত হচ্ছে সে প্রথম থেকে ফার্স্ট অফ অল থেকে আসবো পরের ভিডিওতে আরও কিছু ক্লিয়ার করতে। ওকে, দেখুন আমি কিন্তু ভিডিও টু ভিডিওই বলছি, কোনো গোপন সূত্রের কথা নয়, কোনো কমেন্টস ভিত্তিক কথা নয়। যেগুলো আমি দেখেছি আমার ভিউয়ার্সরাও দেখেছে, কাজেই আমি সেগুলোই আলোচনা করছি। হয়তো তারা সেভাবে দেখেনি, আমি সেভাবে তাদের দেখতে সাহায্য করছি। তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্য করেই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পরের ভিডিও ওয়েট করো। এখনকার জন্য টাটা, বাই।